এই শাড়ি শাড়ি ভালো ভালো শাড়ি। ওই মা মাজা ভেঙে গেল রে। এ শাড়ি হবে শাড়ি, তাঁতের শাড়ি, সুতির শাড়ি, লুঙ্গি শাড়ি। আসো আসো আসো। এটা একটা তাঁতের শাড়ি আছে, একটা সিল্কের শাড়ি, একটা লুঙ্গি শাড়ি, আর একটা হচ্ছে ঢাকাই শাড়ি, আর একটা হচ্ছে টুনির মা শাড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ভালোই আছে, কোনো সমস্যা নেই। এই পোড়ামাকড়, বলছি কি এত শাড়ি বিক্রি করিস কেন? আমার এটা দিতে পারিস না? তোর বউর এটা দিতে পারিস না? এ বউ, তুই কি কথা বলিস? একটা শাড়ির দাম জানিস? তোরে যদি আমি ফ্রিতে দিয়ে দিই তাহলে আমি বেচাকেনা কি করব? হ্যাঁ, সেটা তো নিজের বউটা তুমি ফ্রিতে দিতে পারবে না, সেটা আমার জানা আছে। যদি টুম্পা বৌদি চাইতো তাহলে দিয়ে দিতে। এমন করস কেন বউ? তুই এমন কথা বলস কেন? অত কথা বলিস না, তুই দিবি কিনা সেটা বল। আমি এই পাশের বাড়ি বিয়েই যাবো, আমার নতুন একটা শাড়ির দরকার। ওই উপরের এই পিঙ্ক কালারের শাড়িটা আছে না, ওটা আমার দরকার, দিবি তুই? শাড়িটার দাম 1200 টাকা। এরে যদি দিয়ে দিই তাহলে তো 1200 টাকা লস, মোটামুটি সব শেষ। বলছি কি শোনা বউ আমার, বলছি কি পরের মাসে দিলে হয় না? ঠিক আছে ঠিক আছে, তোর দেয়া লাগবে না, আমি তোরে দেখে নেবো, বুঝতে পারিস? আমার নামও শকুন্তলা। বউ বউ রাগ করিস না বউ, একটু বোঝার চেষ্টা কর। আজকাল বেচা কেনা নাই বুঝছিস, একটু ভালো বেচা কেনা হলেই তোর আমি আনিয়ে দেবানি, তুই টেনশন নিস নে। বিয়ে যাবো আমি কালকে, হ্যাঁ? আর তুই বলছিস টেনশন নিস না? টেনশন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। বলছি কি বউ, আমার ট্রেন ধরার সময় হয়ে গেল, মোটামুটি এই 12ই লোকালটা ধরতেই হবে। তাই কিছু খাবার আছে নাকি দে তো দেখি। আচ্ছা, গু আছে, খাবি? হ্যাঁ। বাবারে বাবা, ইয়ে কিরকম কথা? হ্যাঁ, ভালোভাবে বললাম কিছু খাবার আছে নাকি, দিবি কিনা তাই জিজ্ঞেস করলাম। পোড়া আমাকে তুই একটা শাড়ি দিতে পারলি না? তোর আমি খাতি দেবানি, খাই আমার কাজ নেই। ওই খাওয়ার সাথে শাড়ির সম্পর্ক কি? আমি কেনা বেচা করি, আমি টাকা ইনকাম করি, আর আমার করে খাতি দিবি নে? তুই টাকা ইনকাম করলে কি হবে? রান্না তো আমি করি, হ্যাঁ? এত যদি খাওয়ার ইচ্ছে তো রান্না করে খা। এ সকাল সকাল শুধু শুধু মুখ পেঁচাপেচি লাগানো। শাড়ি দিলি না, মনে রাখিস, ঠিক আছে? তোর একদিন কি আমার একদিন। এ বৌরি দিলিও আমার সাথে ঝগড়া করবে, না দিলিও করবে, ওর থেকে না দেয়াই ভালো। বেচাকেনা করতে চলে যাই তো, এই মোড়ের মাথাতে একটা পরোটা খেয়ে চলে যাবানি। গেল একা একা পরোটা গেল, আমরা তার মানুষ না? আমাদের তো কোনোদিন কিনে দিবি না? বউ এদিক শোন, এনে 10 টাকা নিয়ে যা, এই 10 টাকা একটা পরোটা কিনে খাস কিনে। 10 টাকা কি হয় রে? হ্যাঁ, 10 টাকাটা বিড়ির প্যাকেট হয় না? আর তুই 10 টাকা দিচ্ছিস? তুই খা, তোর 10 টাকা নিয়ে 50 টাকা দিলি দে, নালি থাক। এই 50 টাকা দিলি আমি মোটামুটি আমার ট্রেন ভাড়া থাকবে না রে। শালা কি একটা কিপটে মালটা বিয়ে করেছি, জীবন শেষ হয়ে গেছে। আরে বিয়ে করার আগে তো আমি বলেছি আমার পরিস্থিতি এরকম, তারপরে তুই বিয়ে করেছিস, এখন এরকম বলছিস কেন? কে জানে, তোর কাছে ফুটো করিও নেই, নাহলে তোর সাথে কি বিয়ে করতাম? নে নে বউ, 20 টাকা নে। 20 টাকায় তুই খা, আমার দরকার নেই। 50 টাকা দিলি দে, নালি কেতামুড়ি দে যা। 50 টাকা আমি দিতে পারবো না, বুঝেছিস, আমাদের টাকা পয়সা নাই, বিকেল হলেই দিতে পারতাম। তো দেওয়ারও দরকার নেই, তোর মতন হাগুমাল আর কি দেবে সে আমার জানা আছে। বন্ধুরা দেখিছো সকাল সকাল কিরকম মুখ বাজাবাজি হয়ে গেল। এখন একটা ব্যবসা করতে যাব, ভালো মুখে যাব তা না, মোটামুটি ঘরের তাই মুড হয়ে গেল। যাই বাবা, দেখি ট্রেনের টাইম হয়ে গেল, 12 লোকালটা ধরতে হবে, দেখি। ভেবেছো কি মনে এই ভুবনে বারে বারে আর আশা হবে না, ও দয়াল বারে বারে আর আশা হবে না। যাই দেখি, তাড়াতাড়ি ট্রেনটা ধরতেই হবে। থাক, আজকে আর পরোটা খাবো না, 10 টাকা বাঁচলে পারে অনেক কাজে লাগবে না। বউরে একটা শাড়ি কিনে দিতে পারবানি। বারে বারে আর আশা হবে না। এই শাড়ি শাড়ি ভালো ভালো শাড়ি। ওই মা মাজা ভেঙে গেল রে। এ শাড়ি হবে শাড়ি, তাঁতের শাড়ি, সুতির শাড়ি, লুঙ্গি শাড়ি। আসো আসো আসো। যাই দেখি ট্রেনটা ফাঁকা আছে, তাড়াতাড়ি উঠে পড়ি। দুগা দুগা, আজকে যেন সব শাড়ি বিক্রি হয়ে যায়। সব শাড়ি বিক্রি হয়ে গেলে বউর জন্য একটা পিঙ্ক কালারের শাড়ি নিয়ে যাবানি। বউটা একটা শাড়ি চাইছে, তাও যদি না দিতে পারি কেমন হয়, তাই তো বন্ধুরা? তা বন্ধুরা তোমরা একটু আশীর্বাদ করো যেন সব শাড়ি বিক্রি হয়ে যায়, আজকের বেচা কেনাটা যেন ভালো হয়। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না। তো আর দেরি না করে সামনে এগিয়ে আসুন, দেখুন এই হাগুর নতুন শাড়ি। একটা তাঁতের শাড়ি পাবেন, সিল্কের শাড়ি, ঢাকাই শাড়ি, বেনারসি শাড়ি, টুনির মা শাড়ি এবং আরও অন্যান্য শাড়ি দেখতে পারবেন। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন হাগুর কাছে। বলছি কি, শাড়িগুলো কত করে দাদা? শাড়িগুলো খুবই সস্তা এবং খুবই ভালো, একবার দেখুন, দেখতে পারে কিনতে ইচ্ছা করবে। বলছি কি, ও দাদা, শাড়ি কত করে দাদা? শাড়ি অনেক কম দাম আছে, আগে আমার একটু বলতে দিন, ভালোভাবে বলতে দিন, তারপরে দামাদামি করেন। হ্যাঁ হ্যাঁ, বলিন বলিন। এই যে উপরে পিঙ্ক কালার শাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এটা জার্মানির ক্যাথলিয়ান গ্রামের সেই সুবিখ্যাত তাঁতি বানিয়েছে এটা, ফ্রান্সিস জেজো, সে বানিয়েছে এই শাড়িটা। এই শাড়িটা এত সুবিখ্যাত তা বলার মতো নেই। ভারতবর্ষে মাত্র 10টা পিস এসেছে এই শাড়িটার, তার ভিতরে একটা আমি পেয়েছি। যদি আপনারা এই শাড়িটা নিতে পারেন আপনারা খুবই ভাগ্যবান হবেন। কি বলেন, এটা মানে জাপান থেকে এসেছে? না না, এটা জাপান না, এটা জার্মানি থেকে এসেছে। জাপানেরও আছে, সব দেশের আমার কাছে পাবেন। এই নিচের হলুদ শাড়িটা দেখতে পাচ্ছ, এটা ইতালির একটা গ্রামের নাম, ক্যাথিয়ানা গ্রাম। এই গ্রাম থেকে এই সাদের শাড়িটা উদ্ধার করা হয়েছে। এই শাড়িটা মাত্র 20টা পিস এসেছিল, তার মধ্যে আমি যে ভাগ্যবান তার মধ্যে একটা পিস পেয়েছি। এটা খুবই সুন্দর, হাতে নিয়ে দেখতে পারো। বলছি এগুলোর অনেক দাম?
না না, আমি চেষ্টা করবো আপনাদের একদম কম দামে দেওয়ার জন্য, যদি আপনারা কিনতে চান। আরে ও দাদা, আমাদের দিকে একটু তাকাও, আমরা তো জিজ্ঞেস করছি। হ্যাঁ বোন, হ্যাঁ বলো। বলছি কি, কত করে শাড়িগুলো? দাঁড়াও একটু দাঁড়াও, সবগুলো শাড়ির বর্ণনা দিয়ে দিই, তারপর বলছি। তারপরে নিচের এই ব্লু কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, এটা এটা সৌদি আরবের সেই সুবিখ্যাত জনসন গ্রামের থেকে উদ্ধার করা হয়েছে। মানে এই শাড়িটা মাত্র 3 পিস ছিল, তার ভিতরে আমি একটা পেয়েছি। এর নিচের হলুদ শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমেরিকার উফু গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে। এটা একটা ভিক্টর নামের একটা মানুষ বানিয়েছে, মাত্র 13টা শাড়ি বানিয়েছিল, তার ভিতরে ভারতবর্ষে 7টা শাড়ি আসে এবং আমি একটা পাই। বলছি কি দাদা, আপনি এই বিদেশি শাড়িগুলো কোথায় পান? আমার দেশ বিদেশে নানান রকম বন্ধু আছে, তাদের দ্বারা এগুলো ইম্পোর্ট করি, বুঝতে পেরেছেন? তো এবার শাড়ির দামগুলো বললে হতো না? হ্যাঁ হ্যাঁ, এক এক করে বলছি, হ্যাঁ টেনশন নিও না। উপরে যে পিঙ্ক কালারের শাড়িটি, এটা একটা রেশমি শাড়ি, মানে হাতে নিলে বোঝাই যাবে না যে এটা শাড়ি নিয়েছো কি একটা উন্না নিয়েছো, মানে এত হালকা। এর উপরে যে দেখতে পাচ্ছ যে হলুদ হলুদ যে পিকো করা আছে, এটা সাধারণ জিনিস না, কিন্তু এটা এমনভাবে পিকো করা আছে, যদি সাবান এবং সার্ফ দিয়ে ঘষো তাহলে কোনো সময় উঠবে না, এবং রং তো দূরের কথা, রং কোনোদিন এক ফোঁটা যাবেও না। যদি যাই হাগুর কাছে নিয়ে আসবে, ফ্রিতে শাড়ি দেবো, ফ্রিতে টাকা ফেরত দিয়ে দেবো। ও বাবা, তাই নাকি? তো এই উপরের এই শাড়িটা মাত্র 5,000 টাকা রাখা হয়েছে, যদি কেউ নিতে চান তাহলে বলেন। উহ বাবা, 5,000! দামের দিকে দেখলে হবে না, জিনিসটা কেমন আছে সেটা দেখতে হবে না? তো বলছি একটু কম করা যায় না? দেখেন, এটা যদি এখানের মাল হতো তাহলে আমি কম করতাম, এটা বিদেশি মাল, এটা দাম যা, আর আনতে আরো বেশি খরচা হয়ে যায়, বুঝতে পেরেছো? তার জন্য একটু দামটা একটু বেশি। আমার সামনে বিয়ে ছিল তো, তা আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে। শোনেন, পছন্দ যখন হয়েছে কিছু কম বেশি করে নিয়ে নেওয়া হবে। আপনার জন্য আমি 4,800 টাকা করে দিলাম, 200 টাকা কম করে দিলাম। এই নিচের ওই হলুদটার দাম কত একটু বলো দেখি। দাঁড়ান দাঁড়ান, একটা কথা হচ্ছে, এনার সাথে আগে ফাইনাল করে নিই, তারপরে বলছি। দেখেন, আমি ওই 4,500 টাকার উপরে দিতে পারবো না, যদি দাও তাহলে দাও, নাহলে আমি পারলাম না। ঠিক আছে বোন, তোমার জন্য, তোমার বিয়ের জন্য আমি আরো কম করে দিলাম, 4,500 টাকায় দিয়ে দিলাম, যাও। কিনে আবার লস হয়ে গেল না তো? এই দেখো, দেখেছো, তোমার বিয়ে বলে আমি কম করে দিলাম, আর তুমি বলছো লস হয়ে গেল না তো? এরকম করলে কিন্তু হবে না, বুঝতে পেরেছো? তাহলে তোমার নেওয়া লাগবে না, আমি অন্য কোথাও বিক্রি করে দেবো। না 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 না, ঠিক আছে ঠিক আছে, হবে, তুমি দাও তো। ফোনপে হবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে ফোনপে, কোনো টেনশন নেই। এই নিচের এই হলুদ শাড়িটি, এটা এটা একদম ইটলি গ্রামে যেখানে সোনা তৈরি হয়, সেইখানে মনে করো সোনার জলে ভিজিয়ে আনা হয়েছে এই শাড়িটা। এই শাড়িটার গ্লেজ এত সুন্দর, যদি রোদ্দুরে পরে বেরো মনে হবে কি একটা সোনার একটা শাড়ি যাচ্ছে, মানে সোনার একটা মানুষ যাচ্ছে। আর আপনার গায়ের রং যেহেতু পরিষ্কার, আপনি পরলে তো একদম দুর্দান্ত লাগবে, মানে সেই অসাধারণ মাইন্ড ব্লোয়িং লাগবে। সত্যি বলছেন? দেখো, হাগু কিন্তু মিথ্যা কথা বলে না, হাগু যেটা সত্যি সেটাই বলে। আর দাদা, ওটার দাম কত পড়বে? এটার দাম মাত্র পড়বে 3,900 টাকা, বুঝেছো? খুব সুন্দর শাড়ি, পরলে পরে একদম অসাধারণ বিউটিফুল লাগবে। বলছি কি, আমি ওই 3,900 টাকা দিতে পারবো না, আমি ওই 3,500 টাকা দিতে পারবো, যদি দিলে দাও, না দিলে আর কিছু করার নেই। এই শাড়িটা না আমারও পছন্দ হয়েছে। এ না, ওটা আমি নেবো, কথা বলিস না তো। দাদা কি বলছেন, দেবেন? তোমাদের জন্য কি না করতে হয় বলো। ঠিক আছে ঠিক আছে, নিয়ে নাও, আর কি করা যাবে। নিচের এই তৃতীয় শাড়িটি দেখতে পাচ্ছ, ব্লু কালারের, দেখতে ব্লু কিন্তু আসলে এটা একটা নেভি ব্লু, মানে এটা এত অসাধারণ, যদি কেউ পরে মানে যা লাগবে না তা বলার মতন বাইরে, মানে মনে হয় একটা রাজরানী। তাহলে তো এটা আমার নিতে হয়, এটা নিতে পারলে আমার পুরোটা রানী রানী ভাব লাগবে। তা বলছি দাদা, এটার দাম কত? এটার দাম বেশি না, মাত্র 4,200 টাকা, একদম নেক্সট লেভেল শাড়ি। 4,200 টাকা? এত টাকা? 500-700 শাড়ি পাওয়া যায় না তোমার কাছে? দেখো বোন, এই বিদেশ থেকে আনতেই আমার 700-800 টাকা খরচা হয়ে যায় এক একটা শাড়ির পরে, তা তোমাদের কি করে দেবো বলো? ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো, তুমি 4,000 টাকা নিও, দিয়ে দাও। ঠিক আছে, তোমার কথা রাখলাম, 4,000-ই দিয়ে দিলাম। আর নিচের এই হলুদ শাড়িটি দেখতে পাচ্ছ, এটা এমন তেমন শাড়ি না, এটা ইউএস মানে আমেরিকার সেই সুবিখ্যাত উফু গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে। মানে সাধারণ গ্রাম না, গ্রামের নাম শুনলেই মানে মোটামুটি টাকা উসুল, বুঝতে পেরেছো? এটা এরকম চমকাবে না, মানে সূর্যের থেকে রশ্মি বেরোচ্ছে এরকম চমকাবে, বুঝতে পেরেছো? বলছি কি, ওটা একটু কম দামে দেওয়া যাবে? তাহলে ওটা আমি নিতাম। এটার দাম এমনিতেই কম বোন, এটার দাম মাত্র 3,500 টাকা, কিন্তু এটা মোটামুটি সেই অসাধারণ শাড়ি। দেখো, আমার কাছে 2,500 টাকা আছে, আমি তারপরে দিতে পারবো না। সালা, এটা মাত্র 700 টাকা দিয়ে কিনেছি, 2,500 টাকা দিয়ে দেবো? দেখো দেখো, আমি ওই 2,500 টাকায় পারবো না গো বোন, তুমি এক কাজ করো, তোমার জন্য কম টম করে ওই আমি 3,000 টাকা করে দিতে পারি। ঠিক আছে ঠিক আছে, চলবে চলবে, আমি এক্ষুনি ফোন পে করছি, দাঁড়াও। এই বগিতে আর বিক্রি করা যাবে না, অনেক হয়েছে, যাই দেখি অন্য বগিতে। বলছি কি, ব্যাগে আর কি কম দামে শাড়ি আছে? তাহলে আমি একটা নিতাম। না না না, কম দামের শাড়ি নেই আমার কাছে, কমসে কম 2,500 থেকে 3,000 টাকার মানে ভিতরে শাড়ি আছে, এর উপরে তো অনেক আছে, কিন্তু কম 2,500 থেকে 3,000, এর নিচে শাড়ি নেই গো। সবার শাড়ি সবাই নিয়ে নাও আর ফোন পে করে দাও, ঠিক আছে? তা বন্ধুরা, কেমন দিলাম? হ্যাঁ, মানে বিজনেস শুধু মুখের কথাই হবে, শাড়ি কি আছে সেটার দরকার নেই, বুঝতে পেরেছো? তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরে কমেন্ট করে দাও, নেক্সট ভিডিও কি দেখতে চাও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।